আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিত। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার শেয়ার করব। আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করতে পারবেন এবং আপনারা চাইলে এটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি বা 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি করে এতে প্রিন্ট করতে পারবেন। আর এই ডিজাইনটির পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই স্টার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটা ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমেই চলে যাব পিক্সেলab অ্যাপসের ভিতরে। সো এটি হচ্ছে আমাদের পিক্সেলab অ্যাপস। সো অ্যাপসটির প্রয়োজন হবে, অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমেই উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.plp এই লেখাটির উপর একটি ক্লিক করে দেব। সো এরপর উপর থেকে .plp এই অপশনটির উপর একটি ক্লিক করব। সো এরপর দেখতে পাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, Eid-ul-adha পোস্টার ডিজাইন 23। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করার পালা। সো এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। সো ছবিটি পরিবর্তন করার জন্য আমরা প্রথমে ছবিটির উপর একটি ক্লিক করব। এরপর আমরা নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটির উপরে একটি ক্লিক করে দেব। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনটির উপর একটি ক্লিক করব। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দেবেন যেটি ব্যাকগ্রাউন্ড নেই। সো ব্যাকগ্রাউন্ড আপনারা অনলাইন থেকে রিমুভ করতে পারেন খুব সহজে। সো টিক মার্ক করে দেবেন, এরপর ছবিটা এখানে চলে আসবে। এরপর আপনার ছবিটি ডান পাশে কর্নারে ধরবেন, ধরে এরকম ছোটো বড়ো করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন। এরপর বাম পাশে এই কর্নারে ধরে আপনার এটিকে আপনার বাঁকা করতে পারবেন। এরপর ছবিটি সুন্দর করে ফিক্স করে বসিয়ে দিবেন। সো এরপর হচ্ছে আপনার নামগুলো পরিবর্তন করবেন। সো এখানে যে নাম দেখতে পাচ্ছেন, এরপর পদবি, এরপর ঠিকানায় সবগুলো আপনার একইভাবে পরিবর্তন করবেন। আমি একটি পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো আপনার জাস্ট নামটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনের উপর একটি ক্লিক করবেন, দেন আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের নাম পরিবর্তন করবেন। পরিবর্তন করে আপনারা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। সো ওকেতে ক্লিক করে দিলে দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে। সো আপনারা জাস্ট এটিকে সুন্দর করে ধরে মাঝখানে বসিয়ে দিবেন। একইভাবে আপনার পদবি, সসাংগঠনিক বা আপনারা যে পদবি দিবেন, এরপরে আপনার এখানে ঠিকানা বা অন্য কিছু দিতে চাইলে দিবেন, না হলে এটিকে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। সো এভাবে আপনারা এডিট করবেন। এরপর হচ্ছে সেভ করার পালা। সেভ করার জন্য আপনারা জাস্ট এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর আপনার সেভ এজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপরও ডিজাইনটি এডিট করতে যদি কোনো সমস্যা হয় বা পিএলপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।